আপনাদেরকে সালাম। আনা আকুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতেছি। আযহাবু ইলা সুক, আমি বাজারে যাচ্ছি। লিয়াশতারিয়া শাইআন, কিছু জিনিসপত্র কেনার জন্য। আপনাদের যদি বাড়িতে পুরুষ মানুষ না থাকে, টাকা ব্যাগ আর কাগজ লিখে দেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সদাই কিনে এনে তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। অথচ নবী ছিলেন তখন প্রেসিডেন্ট। সিল্লা বলেন মারহাবা। এমন প্রেসিডেন্টের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অথচ জানে না কোরআন হাদিস, মনে করেন নবী খালি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শব্দ কইলেই ওনার মাথা জ্বলে। কষ্ট কষ্ট। সামনে আগিয়ে যাই। মেয়েটা বলতেছে, কেমনে আমি আসলাম শুনুন। আমি যখন ছোট্ট ছিলাম, আমার বয়স তখন মাত্র 9 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? এই 9 বছর বয়সের সময় মুসলমানদের কিছু কার্যকলাপ দেখার পর আমি বাধ্য হয়ে মুসলমান হয়ে যাই। কয় বছরে? কথা কয় না। আমার তখন 9 বছর বয়স। আমার দাদা খ্রিস্টান, দাদি খ্রিস্টান, বাবা খ্রিস্টান, মা খ্রিস্টান, বড় ভাই খ্রিস্টান, আমি একমাত্র খ্রিস্টান। ওই সময় ইসলামের কিছু জিনিস জানা শোনার পর আমি আপন গতিতে মুসলমান হয়ে গেলাম। আমি মুসলমান হইতে দেরি, আব্বা মা মিলে, বড় ভাই মিলে কষ্ট দিতে আর দেরি করলো না। আমাকে মাঝে মধ্যে এরকম হাত পা বেঁধে বেঁধে সকালবেলা 10 বাড়ি, দুপুরবেলা 10টা বাড়ি, বিকালবেলা 10টা বেত্রাঘাত করত। চিৎকার পেরে হাউ মাউ করে কান্না করতাম। আল্লাহর কসম, তাদের মায়া লাগে নাই। তাদের একটাই কথা ছিল, হয় ইসলাম ছাড়বি, নইলে তোকে মেরেই ফেলবো। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বলেন তো, ইসলাম কবুল করলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। যত আস্তে বললেন মনে হয় জীবনে আপনাদের বিপদ ধরে না। নবীকে কয় বছর বন্দি রাখছিল জেলখানায়? হ্যাঁ, কাছাকাছি। শাবে আবু তালিব এই কারাগারে নবী সহ 53 জন সাহাবী। কয়জন? নবী সহ 53 জন, 11 জন মহিলা। এর ভিতরে ছিলেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট হইতেছে? জি, আম্মাজান খাদিজা বলছেন, আমি এত কোটি কোটি টাকার মানুষের মেয়ে ছিলাম, এরপরেও সেই জেলখানায় 3 বছর থাকার প্রথম বছর শুধু ছাগলের গোস্ত খাওয়ার সুযোগ পেয়েছিলাম 1 বছর। কয় বছর? দ্বিতীয় বছরে কোনো ছাগল ছিল না। ওই বছর খেয়েছি ছাগলের শুধু চামড়াগুলো, ওই চামড়াগুলো টুকরো টুকরো করে এগুলা জাল দিয়ে ওটাই খাইছি, শুধু চামড়া। তৃতীয় বছর চামড়াও নাই, কচি কচি গাছের পাতাগুলো কষ্ট করে ওই পাতাগুলো ছাগলের মতো চাবায়ে চাবায়ে খেয়েছি। 7 দিন 8 দিন চলে যেত, টয়লেট হতো না, প্রস্রাব পায়খানা হতো না। 8 দিন 7 দিন পরে টয়লেটে যেতাম। একটা ছাগলের লাদা যেমন, আমাদের ওগুলো তেমন হইতো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বলেন তো, ওই মানুষটা 3.5 বছরের মতো জেল খেটেছেন, 53 জন সাহাবী নবীজি সহ। এবার বলেন তো, আমি আপনি হক কথা বললে একটু ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন। সময় নাই সেই দিকে একটু আগায় যাওয়ার, সামনে আগিয়ে যাই। ওমার কথাগুলো শুনছেন আর আপন গতিতে কেঁদে কেঁদে বুক ভাসায় দিচ্ছেন। চিৎকার দিয়ে বলুন না একটু সুবহানাল্লাহ। কথাগুলো বলতে বলতে রাস্তা ফুরিয়ে গেছে, বাড়ি চলে আসছে। আল্লাহু আকবার। বাড়ি এসে একদম বাড়ি চলে আসছে। আসার পরে বাড়ির ভিতরে ঢুকবে, এর আগে ওমর দাঁড়ায়া, দেখুন প্রেসিডেন্ট কেমন প্রেসিডেন্ট, বাড়ির গেটে দাঁড়াইছে। দাঁড়া বলতেছে, আসসালামু আলাইকি ইয়া উম্মে আব্দুল্লাহ, আসসালামু আলাইকি ইয়া উম্মে আব্দুল্লাহ। চিল্লায় বলেন মারহাবা। ডেকে বলছে, ও আব্দুল্লাহর মা, তোমাকে সালাম। আমি ওমর বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে আসবো কি? কথা কয় না। ইসলাম বলছে, কোরআন বলে দিয়েছে, আপন বাড়িতে ঢুকবা তবু সালাম সারা ঢোকা। কথা কন না কেন? আপন বাড়িতে ঢুকবা,
সালাম ছাড়া ঢোকা যাবে না। আপনি বলবেন আমার বাড়ি, আমি যাব কিসের সালাম? আল্লাহ বলেন তোমার বাড়িতে শুধু তোমার বউ থাকে না, তোমার মাও, কথা কয় না, মেয়েরা, পুত্রবধূরা, বেটার বউরা আছে না নাই? হয়তো গরমের দিন পোশাকটা একটু ঠিক নাই, গরমের কারণে এলোমেলো হয়ে বসে আছে, তুমি ঢুকলা অনুমতি ছাড়া, সালাম ছাড়া, আল্লাহর কসম সেও শরম পাবে, তুমিও শরম পাবে, ঠিক না ঠিক? আর আমাদেরগুলো তো মনে হয় কিসের সালাম, অলওয়েজ গেট পাস দেওয়া আছে, ঢোকেন, কথা কয় না? হ্যাঁ, সালাম দিলে তো আবার এমন সর্বনাশ হবে, ওই এক লোক তাবলিগে গেছে, তাবলিগে যা 40 দিন চিল্লামেরা বাড়িতে আছে, শুনে আইসে সালাম দেওয়া লাগে, আইসা বই এক সালাম দিছে, আসসালামু আলাইকুম। এখন বুড়ি কয় তাবিজ নিয়ে আইস, 40 দিন থেকে ওই তাবিজ নিয়ে আইস, সংসার চলে কীভাবে আর ওই তাবিজ নিয়ে আইস, নাউজুবিল্লাহ, কালকে কইেন। এরকম আছে না নাই? ভাইজান, সালামের সাথে জীবনে পয় পরিচয় ছিল না, ঠিক না ঠিক? ওমর ফারুক আজম প্রেসিডেন্ট মানুষ, নিজের বাড়িতে ঢুকবে, বাহিরে দাঁড়া বলতেছে আসসালামু আলাইকি ইয়া উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা তোমাকে সালাম। চিল্লায় বলেন মারহাবা। কথায় কথা আসে, আল্লাহর নবী বলেন, আম্মাজান আয়েশা বলেন, নবীজির সাথে বিয়ে হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি নবীকে কোনো দিন আগে সালাম দিতে পারি না। এই জন্য বউকে সালাম দাও কি? ও বাবা, বউকে সালাম দাও সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। নিজের বউকে সালাম আগে দেওয়া, কথা বলেন না কেন? নিজের স্ত্রীকে আগে সালাম দেওয়া সুন্নাত, কারণ আপনার নবী এই সুন্নাত আদায় করেছে, মারহাবা বলেন। একদিন আম্মাজান আয়েশা বলেন, আমি গোসা করে আমি একদিন কপাটের ওতে পালাইলাম, আগে সালাম দেব নবী যেন আমার না দেখে, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানেও নবী আগে সালাম দিলেন। আমি গোসায় মুখটা ভার করে রইলাম। আল্লাহ নবী বলেন, আয়েশা কি হয়েছে? আমি বললাম কি আর হয়েছে, সব সালাম আপনি দিয়ে বেশি সওয়াব নেন, আমরা কি করব? সুবহানাল্লাহ কয় না? এবার আম্মাজানের কথা শোনার পর আল্লাহর নবী একদিন ঢুকতে ইচ্ছা করে সালাম দিলেন না, আয়েশা সালাম দিল, খুশি হলো, মারহাবা বলেন। এবার বুকে হাত দিয়ে বলেন, বিয়ের পর থেকে কয়দিন আপনি বিবিরে সালাম দিছেন? খালি ওই দান্দা, হ্যাঁ আমারে দেখ না, অথবা হ্যাঁও জানে না আমিও, হ্যাঁ হ্যাঁ, আম্মা বলো বেল কথা এখন নেলাবেলা, বুঝতেন, আমার কথা এখন ঠাপ ঠাপ। আমার কথা কি? কথা কয় না, বলবেন কথা নেলাবেলা, আমার কথা থাপ থাপ। তার মানে আপনিও জীবনে সালাম জানেন না, বউ কোনোদিন আপনাকে দেয় না, শিখানো নাই, কথা বলেন ঠিক কিনা? শিখবে কি ছাতু? ইসলাম বলছে, সামনে আসতেছে, কষ্ট নিচ্ছেন নাকি? আবার ফারুক আজম ওমর গেটে দাঁড়াই কথা বললেন। মেয়েটা মনে মনে চিন্তা করে, আমি তো শুনেছিলাম যে ওমর, তার নাকি একটা ছেলের নাম আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এবারও এখনো ধরতে পারে নাই। ভিতর থেকে আম্মাজান আব্দুল্লাহর মা ওমরের স্ত্রী, তিনি ভিতর থেকে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরাল মুমিনিন। মহিলা ভিতর থেকে জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের খলিফা ওমর, আপনাকেও সালাম। চিল্লায় বলেন মারহাবা। ওই মেয়েটা ছিল জ্ঞানী বুদ্ধিমতী, এবার মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এই মানুষটা মুসলমানদের প্রেসিডেন্ট, এইটা তার বউ বলছে, তার মানে এইটাই সেই ওমর যাকে আমি কষ্ট দিলাম এ পর্যন্ত। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সর্বনাশ, এটাই সেই প্রেসিডেন্ট ওমর, যে লোকটার সাথে আমি এরকম একভাবে কথা বললাম। কষ্ট হলো, থমকে গেছে, বলি আফিয়ান নিয়ে আমিরাল মুমিনিন, বুঝতে পারি না, আমারে মাফ করে দেন। ওমর বলে, কিসের মা? ভুল তো আমার হয়েছে না। আমার আর কি, আপনারা কি ভুল? বলে, আমি যে তোমার মতো মেয়েকে চিনতে পারি নাই, এত প্রশ্ন করে এই হাঁটা মানুষটা, মুসাফির মানুষটা এত কষ্ট দিছি, ভুলটা আমার। দরজা খুলে দেওয়া হলো, ডাক দিয়া বললেন, আব্দুল্লাহর মা, সাথে কিন্তু একটা মেহমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আছে? দরজা খুলে দিলেন, আহলান সাহলান মারহাবান তৈয়বান জিদ্দান কাসীরান, ওয়েলকাম ওয়েলকাম।
ভিতরে নিয়ে গেলেন। অবাক করা কথা, এবার বলেন তো আপনি আমি যদি একটা ওই রকম যুবতী মেয়ে নিয়ে বাড়িতে ঢুকি আর গিন্নিরে যদি বলি গিন্নি মেহমান আছে, কি আছে? এই কথা কন না কেন? গিন্নি কিছু না বইলা তাড়াতাড়ি করে গিয়া গোলঘরে গিয়া একটা মুড়া ঝাঁটা হাতে নিয়ে আসবে, নাকি ফুল নিয়ে আসবো? এ কথা কন না কেন? ওই শাহিন হুজুর অস করে করে ওই না হিকছে, হ্যাঁ কথা কয় না, কি নিয়ে আসবো? এ গায়ে মা আরাবে না বানা না, আপনাদের মনে হয় বরণ করে নিব, নিয়ে দেখেন একটা খালি বোরকা গাইতে নিয়েছেন, ভালো করেই নিয়েছেন, দেখেন কি হয়। কথা কন। কোন প্রকার কথা বললেন না, আহলান সাহলান ভিতরে নিয়ে গেলেন, বসতে দিলেন। তাড়াতাড়ি করে খাবার কি দেওয়া যায়, সুবহানাল্লাহ কন্যা। ওমর চিন্তা করে দেখলেন কি খাবার আছে আর নাই, কেমনে বাড়ি থেকে কেটে পড়ি। এজন্য ইসলাম বলেছে মেহমান বাড়িতে আসলে সর্বাত্মক ভালো খাবারের চেষ্টা করবেন, সাথে বসবেন, খাবার কম হলে নাড়াচাড়া করবেন, খাইবেন কম। কথা কই না? নাড়াচাড়া বেশি, খাইবেন। এখন যদি মনে করেন যে ঠিক আছে মেহমানই কম খাক, আমি তো বেশি খাই, এবার আছে না নাই? এ কথা কন। রসুল বলেছেন মেজবানি খাওয়া সুন্নাত, খিলেন সুন্নাত, তবে যাইবা বাড়িওয়ালার অবস্থা বুঝা যদি দেখো অবস্থার বেগতিক টাই অবস্থা, তাহলে হাজার সম্মান করলেও টাইনা ধরলেও ছলনা দিয়ে চলে আসো, মারাটা কালকে করেন। বোঝা গেছে? আমরা এমন আছি বাবা, আইলাম তো বসছি বাবা, আছে না নাই? তোমার বাবা যাই হোক, আমি বাবা যাব না, আছে না? এ গায়ে মনে হয় নাই? ওই এক ব্যক্তিলা কৃপণ এক বাড়িতে যায়, বিয়াই সব নতুন বিয়াই আত্মীয় হয়েছে, তো বাড়িতে গেছে, তো যায় গিন্নি কইতেছে বিয়াই হে যাত্রা না খায়া গেছেন, এ যাত্রা কিন্তু না খায়া যাবে দিন না। কারণ বিয়াই তো আসলে খেলেইব না, কষ্ট হইতেছে। এখন কইতেছে তুমি কিন্তু এক বোকা, তুমি জানো না আমার বিয়েই কত ব্যস্ত, যতই কাও হয়ে আসলে থাকতো না, বোঝেন না? তুমি হতে বিয়ে ডিস্টার্ব দে, আসলে বিয়ে থেকে হারবো না, এ বিয়ে ভালো হয়ে কবে আসবেন কোন? তো এখন থাকা যায়? কথা বলেন তো, লেহেও কম না, কয় বুঝছি বিয়ে হারে গোসা করে ফেলাইছেন, না থাকলে বিয়ে খুব অখুশি, আপনিও যে গেবার আর তাহলে গেলামই না, থাকলাম। এখন বাড়িওয়ালা কয় বিয়াই গোসা হয়ে থাকার কাম নাই ভাই, এ যাত্রা আপনি যান, পরে ভালো হয়ে আসেন। বোঝা কি গেছে? আল্লাহ নবী তাই বলতেছেন বাড়িওয়ালার অবস্থা বুঝে থাকো অথবা চলে আসো, কষ্ট নিলেন। ওমর ফারুক আজম চিন্তা করে কি বা আছে না বা নাই, যাই কিছু থাক, এই সফর করা মেয়েটা মেয়ে মানুষ একটু খাক, আমি কাইটা পড়ি। সুবহানাল্লাহ কোন। একটা কথা ভুলে গেছি, রাস্তার মাঝখানে ওমর চিন্তা করে দেখলো আর এত সুন্দর মেয়ে, ওই মেয়ে ইসলামের নিয়ম জানে, আমারে ধমক দিয়া কথা কয় যেন আমি তার দিকে আকৃষ্ট না হই, ঠিক না বেটি? চান্স দেয় না, কথা বলে টনটনা। চিন্তা করে আমার ছেলে আব্দুল্লাহ তো বড় হয়ে গেছে, বৌমা আনাই লাগবে, সুতরাং এইটাই। কথা কয় না, কথা বলে না। রাস্তায় প্রস্তাব দিল, মা মদিনায় যাবে, তোমার সেখানে বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ওমরের বাড়িতে যাবে, ভালো কথা, কিন্তু যতটুকুন জানি ওমরের একটা যুবক ছেলে আছে আব্দুল্লাহ নাম, আমি যদি একটা ঘটকালি করি ওই ওমরের ছেলের সাথে তোমার যদি বিয়েটা দেই তাহলে কি তুমি রাজি? মেয়েটা বলতেছে দুঃখিত আফিয়াননি, কথা পাল্টায়া বলেন, এমন কথাগুলো বলেন না, আপনি কথাগুলো বলেন না, কারণ কোনো প্রেসিডেন্টের ছেলেকে আমি বিয়ে করতে রাজি নই। সুবহানাল্লাহ। কার ছেলেকে বিয়ে করতে রাজি নাই? উমর অবাক, কি কয়? অন্য মেয়েরা প্রেসিডেন্টের ছেলের কথা শুনলে যদি এখন রাতের বেলা বলে তোমার কালকে বিয়া, বাবা ও হাত দিয়ে রাত ছড়ায় দিব, কথা কয় না? আর এই মেয়ে কি কয়? না, আমি কোনো প্রেসিডেন্টের ছেলের সাথে আমি নিজেকে বিয়ে দিতে রাজি নই। চিল্লা কর আল্লাহু আকবার। কি ইমান গো! কেন মা? মেয়েটা জবাব দিয়ে বলছে
আমি অনেক রাষ্ট্রপতির ছেলেদের দেখেছি, বাবা রাষ্ট্রপতি, বাবা এমপি, বাবা মন্ত্রী, বাবা চেয়ারম্যান, বাবা মাতবার, এই অহংকারে তারা কাউরে গোনে না। আছে না নাই? ওই একজন মুরব্বী খালি বুঝলে আর কোনো বোঝে না। বলেন তো একই অন্যায় সাধারণ গরিব মানুষের ছেলে করে আর চেয়ারম্যানের বেটা যদি করে, রায় কি সমান হয়? আরো জোরে বলেন। একই অন্যায় করতে অন্যজন যত ভয় পায়,